আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে অনলাইন ক্লাস অ্যান্ড মিডিয়ায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর চতুর্থতম পর্বে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওয়েবসাইট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়েব পোর্টাল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। সাথে থাকছি আমি শাকিল মাহমুদ। তো আজকের ক্লাসটি যেহেতু ওয়েবসাইট নিয়ে আমরা আলোচনা করব, ওয়েব পোর্টাল নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের প্রথমে প্রয়োজন একটি ব্রাউজার। যেহেতু আমাদের ক্লাসগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, তো আমি একটু ব্রাউজারে প্রবেশ করলাম। আপনারা এখানে দেখতে পারতেছেন www কি? উত্তর, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে www হিসেবে অভিহিত করা হয়। একে 3W বিশ্ব বা ছড়ানো তথ্য তালিকা ওয়েব বলা হয়। এটা একটি মাল্টিমিডিয়া এনভায়রনমেন্ট। আসলেই তাহলে www এর প্রচলন কবে থেকে? আমাদের প্রশ্ন আসতে পারে, www এর প্রচলন কখন? 1989 সালে থেকে www এর প্রচলন, কিন্তু এটা ততটা জনপ্রিয় ছিল না। এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আসলে www হচ্ছে একটি ঝালি ইন্টারনেটের মধ্যে সম্পর্ক। হাজার হাজার কম্পিউটারের সাথে এর সম্পর্ক রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ডকুমেন্টের সাথে এর সম্পর্ক। তো এটি 1989 সালে প্রচলন শুরু হয়, কিন্তু এটা অতটা জনপ্রিয় নয়। তারপর 1993 সালের ফেব্রুয়ারিতে MAHMUD নামক গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার আবিষ্কারের 1 বছর পর থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বহু প্রচলন শুরু হয়। তাহলে সংক্ষেপে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে আমরা পরিচয় হয়ে গেলাম, যার প্রচলন হয়েছিল কত? 1989 সালে। কিন্তু এটা জনপ্রিয় হয়েছিল 1993 সালের MAHMUD নামক গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার আবিষ্কারের 1 বছর পর থেকে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রচলন শুরু হয়। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আসলে কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আসলে হচ্ছে কি? একটি ঝালিকা। এটি একটি ঝালি, মানে সংক্ষেপে আমরা এই ওয়েব নামেই পরিচিত, আমরা ওয়েব নামেই চিনি। তা আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, আমরা প্রশ্ন দিতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে সংক্ষেপে ওয়েব নামে পরিচিত। আসলে এটি বিশ্বের বা ইন্টারনেটের সাথে সংযুক্ত হাজার হাজার কম্পিউটারে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরস্পর সম্পর্কযুক্ত ডকুমেন্ট। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সংক্ষেপে আমরা ধারণা নিলাম। এবার চলুন, ওয়েব পোর্টাল কি? ওয়েব পোর্টাল কি? আসলে ওয়েব পোর্টাল কি? ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইট। ওয়েব পোর্টাল একটি ওয়েবসাইট। আমরা ওয়েব পোর্টাল নিয়ে আলোচনা করতেছি। ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইট। ওয়েবসাইটটি হচ্ছে কোন ধরনের? যে সকল ওয়েবসাইট থেকে আমরা সেবামূলক ওয়েবসাইটগুলো, বিশেষ করে যে কোনো ওয়েবসাইট থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, বিশেষ করে সেই সকল ওয়েবসাইটকে ওয়েব পোর্টাল বলা হয়। যেমন তথ্য যা সাপোজ ওয়েবসাইটের মধ্যে আমি বলতে পারি, আমি বাংলাদেশ বাতায়ন, আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশ বাতায়নটা দেখি। বাংলাদেশ বাতায়ন হচ্ছে কি? একটি ওয়েব পোর্টাল। আসলে ওয়েব পোর্টাল কি? একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট, সার্ভিস বা সেবা সংগ্রহ বা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট ও সার্ভিস বা সেবা সংগ্রহ যা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজভাবে উপস্থাপন করাকে বলা হয় ওয়েব পোর্টাল। আমরা সংক্ষেপে তো বলতে পারি এটা যে সকল ওয়েবসাইট থেকে কোনো তথ্য সংগ্রহ করা যায় বা সেবামূলক ওয়েবসাইটগুলোকে ওয়েব পোর্টাল বলা হয়। সাপোজ আমি বাংলাদেশ বাতায়ন, আমরা বাংলাদেশ বাতায়নটা একটু দেখে আসি আসলে সেটা ওয়েব পোর্টাল কি না। তো আমাদের এগুলো নিয়ে বেশিরভাগ স্টাডি করার প্রয়োজন নেই, কারণ আমাদের প্রশ্ন আসতে পারে সংক্ষেপে ওয়েব পোর্টাল কি, ওয়েব পোর্টাল কাকে বলে।
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। তো আমরা এই ওয়েবসাইট প্রবেশ করতেছি। ওয়েব পোর্টাল কি, ওয়েব পোর্টাল কাকে বলে, এরকম প্রশ্ন আমাদের আসবে। আর কয়েকটি ওয়েব পোর্টালের উদাহরণ দাও, এরকম প্রশ্ন আসতে পারে। তো আমরা এগুলো সংক্ষেপে উত্তর দিতে পারি। ওয়েব পোর্টাল হচ্ছে যে সকল ওয়েবসাইট থেকে আমরা কোনো কন্টেন্ট বা লিঙ্ক বা সার্ভিস সেবা সংগ্রহ করতে পারি, সেই সকল ওয়েবসাইটকে ওয়েব পোর্টাল বলে। ওয়েব পোর্টাল কাকে বলে? যে সকল ওয়েবসাইটে বিভিন্ন তথ্য থাকে, বিভিন্ন প্রকার সেবা সংগ্রহ করা যায়, সেই সকল ওয়েবসাইটকে ওয়েব পোর্টাল বলা হয়। আর বিস্তারিত লিখতে পারেন, কারণ লিখতে গেলে তখন বিস্তারিত চলে আসবে। যখন ওয়েব পোর্টাল সম্পর্কে আমি ওয়েব পোর্টাল আপনাকে নিয়ে আসছি, আপনি এখান থেকে সৃজনশীলতা তৈরি করবেন। তো এই ওয়েব পোর্টাল থেকে আমরা কি কি সংগ্রহ করতে পারবো? কয়টি মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ, কয়টি জেলা, আমাদের বাংলাদেশ সম্পর্কে এখানে আমরা পেতে পারবো। 58টি বিভাগ, 353টি অধিদপ্তর, অন্যান্য আরও আছে। 8টি বিভাগ আমাদের বাংলাদেশে, 66টি জেলা, 491টি উপজেলা, 4554টি ইউনিয়ন। তার মানে আমরা এখান থেকে কিছু তথ্য পেতে পারি। তারপরে এর ভিতরে জেলাগুলোর ভিতর থেকে আরও কিছু তথ্য আমরা সংগ্রহ করতে পারবো। সুতরাং একটি হচ্ছে বাংলাদেশ বাতায়ন, বাংলাদেশ সম্পর্কে তথ্য। এরকম আরও অনেক ওয়েবসাইট আছে, যেমন আমরা রেজাল্টের জন্য আমাদের বোর্ডের যে ওয়েবসাইটটা, সেটাও আমাদের একটা ওয়েব পোর্টাল বলা যায়, কারণ সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, সেখান থেকে আমরা রেজাল্ট দেখতে পারি। সেটা একটি ওয়েবসাইটের আওতাভুক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা ওয়েব পোর্টালকে আমরা তাও বুঝেছি এবং ডাব্লিউডাব্লিউ কি আমরা তাও বুঝেছি। তো আসলে ওয়েবসাইটটা কি, এবার আমরা ওয়েবসাইট নিয়ে একটু আলোচনা করি। ওয়েবসাইট কি সেটা তো আর আশা করি আমরা বলতে হবে না। আমরা যে সাইটটাতে প্রবেশ করলাম, এটা ওয়েবসাইট। কত, এটা ওয়েব পোর্টাল। ওয়েবসাইট কিন্তু এটা যেহেতু সেবামূলক, তাই এটাকে আমরা ওয়েব পোর্টাল বলতে পারি। তো এরকম অন্যান্য ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটে ঢুকতে পারি। যেমন একটা ওয়েবসাইটের নাম বলা যায়, কি নাম বলা যায়, অনেক ওয়েবসাইট তো আছে, এখন মনে পড়তেছে না। আচ্ছা, সাপোজ আমরা www. এই যে ইউটিউব চলে আসছে, এটা আসলে একটা ওয়েবসাইট। এই যে ইউটিউব, এটা একটা ওয়েবসাইট। আবার facebook.com, এটা একটা ওয়েবসাইট। ওয়েবসাইট কি, এটা ক্লিয়ার হওয়া দরকার না। ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো পেজ নিয়ে গঠিত একটি সাইটকে ওয়েবসাইট বলা হয়। এই ওয়েবসাইট নিয়ে অ্যাকচুয়ালি আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। আমাদের প্রথম পর্বে বিস্তারিত আলোচনা দেওয়া আছে। যারা প্রথম পত্র দেখেন না, প্রথম পর্বটা তারা দেখে আসবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ওয়েবসাইট আবার দুই প্রকার, এক হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট নিয়ে আমরা প্রথম পর্বে বিস্তারিত খুব আলোচনা করছি, এমনকি ওয়েবসাইট, ওয়েব পেজ, এগুলো সম্পর্কে খুব বিস্তারিত আলোচনা করছি। তাই আজকে আর বিস্তারিত আলোচনা করতে চাই না, কারণ আমাদের সামনে আমাদের ক্লাসে যেতে হবে। এখনও আমরা ধারণাই নিতেছি, বাট এখনও আমরা HTML কি সে তাও আমরা শিখি নাই। আমাদের সে ক্লাসগুলো ধরতে হবে, সেগুলো করতে হবে, যেহেতু আমাদের পরীক্ষা খুব নিকটে। আমরা লং করতেছি না, আপনারা প্রথম পর্বটা দেখে নেবেন ওয়েবসাইট কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনকি পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।